আজকে হচ্ছে আমার পরীক্ষা। আজকে আমার দুপুর ২টার সময় থেকে পরীক্ষা। মনে হয় এই প্রথমবার দিনাজপুর শহরে যাচ্ছি এত কম জিনিস নিয়ে। জাস্ট একটা ব্যাগ নিয়েছি, স্কুল ব্যাগ। দিনাজপুরে মানে আমি অ্যাটাচ করতে পারি না শহরের সাথে। এটা আমার একটা সমস্যা। কবে যে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো একমাত্র আল্লাহ। আমার বোন এখন স্কিন কেয়ার করতেছে। আমার বোন শপিং ব্যাগ নাই বিধায় এখন একটা শপিং ব্যাগ দেখো সুতা দিয়ে সেলাই করতেছে। এখন পাত্রতে ঢালে এখন ফ্রিজে রেখে দেবে। আমরা দুই ভাই বোন এখন ভ্যানে চড়ার জন্য যাচ্ছি। আর সবচেয়ে ভয়ানক কথা কি জানো, এই যে শপিং ব্যাগটা আছে এটার দেখো নিচটা একদম ছেঁড়া। আমি আবার এটা ভাবতেছি যে যেতে যেতে যদি আবার ছিঁড়ে যায় রাস্তার মধ্যে, ছিঁড়ে গেলে তো আরেক অবস্থা শেষ। আমি চলে আসছি দিনাজপুর, আসছি কলেজ পরীক্ষা দিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো আমি আজকে হচ্ছে আমার পরীক্ষা। আজকে আমার দুপুর ২টার সময় থেকে পরীক্ষা। তো যেহেতু আমি এখনো বাসায়, আর আমার বাসা থেকে পরীক্ষায় অ্যাটেন্ড হওয়া অনেক একটা কষ্টের ব্যাপার। যেহেতু আমার বাসা থেকে আমি যে কলেজে পড়ি, দিনাজপুর সরকারি কলেজ, সেটা প্রায় ৫৫ কিলোমিটার মনে হয় এরকম দূর হবে, তারও বেশি হতে পারে। তো এখন এই জন্য আমি এখন বাজে প্রায় ৮:৩০। তো মূলত এই জন্য আমি আগে ভাগে রেডি হয়ে গেছি। এখন আমি এখান থেকে আমার আন্টির বাসা যাব। আমার আন্টির বাসা যেতে মিনিমাম ২ ঘন্টা ২.৫ ঘন্টা লাগবে। আমি প্রায় ১২টার মধ্যে আমার আন্টির বাসা পৌঁছে যাব। ওইখানে গিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমি পরীক্ষা দিতে যাব। আর যেহেতু আজকেই হচ্ছে সেকেন্ড ইন কোর্স পরীক্ষা, তো পরীক্ষার আগে আমি অত বেশি চাপ নিতে চাচ্ছি না। তো এই জন্য ৮:৩০টার সময় একদম সকাল সকাল উঠে একদম রেডি হয়ে ব্যাগ নিয়ে যাচ্ছি পরীক্ষার উদ্দেশ্যে। তো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি, আমি মনে হয় এই প্রথমবার দিনাজপুর শহরে যাচ্ছি এত কম জিনিস নিয়ে। জাস্ট একটা ব্যাগ নিয়েছি, স্কুল ব্যাগ, আর শার্ট, আর কিছু নাই। অন্যান্য সময় তো যখন পরীক্ষা দিতে যাই আমার কাছে একদম কাপড়ের একদম পুরো এক ব্যাগ ভর্তি কাপড় নিয়ে যাই। মূলত আমি কোনো কারণ ছাড়া দিনাজপুর শহরে যাই না। বেশি আত্মীয় বাসা থাকলেও তত বেশি যাওয়া হয় না, যেহেতু অনেক ডিস্টেন্স, আমাদের যাওয়া আসা করতে প্রায় ৩০০ টাকা যায়। তো তত বেশি যাওয়া হয় না। তো যেহেতু যাই আমি মূলত বাধ্য হয়ে, যখন আমার পরীক্ষা লাগে তো তখন তো বাসা থেকে দেওয়া সম্ভব না। তোমাদেরকে বললাম রিজনটা, এত দূর থেকে পরীক্ষা দেওয়া কোনোভাবেই অ্যাটেন্ড করা সম্ভব না, নিজেরও একটা জানি বলে ব্যাপার আছে। তো এজন্য আমি আন্টির বাসা এবং আমার নানুর বাসা আছে, ওইখান থেকে যখন আমার পরীক্ষা হয় তো তখন ওইখান থেকেই দিয়ে দিই। আমি জীবনে একটা বড় ভুল করছি, সেটা হচ্ছে দিনাজপুর সরকারি কলেজে ভর্তি হয়ে। ভুল বলতে, যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি তাই না, তো সেটা ন্যাশনাল দিনাজপুর হোক আর নীলফামারী হোক, যেহেতু আমি যেখানে থাকি, আমার যদিও আমি দিনাজপুর ডিস্ট্রিক্টে থাকি, কিন্তু আমার বাসা থেকে নীলফামারী কলেজ যেতে সময় লাগে মাত্র ১৫ মিনিট। আর সেখানে দিনাজপুর যেতে সময় লাগে প্রায় ২ ঘন্টা। তো আমি যেহেতু ন্যাশনালি পড়তেছি, তাহলে যদি আমি নীলফামারী সরকারি কলেজে পড়তাম তাহলে হয়তো এতটা ভোগান্তি পোহাতে হতো না। এখন যেটা হওয়ার সেটা হয়েছে, ওটা বলে তো আর লাভ নাই। এখন বাসাতেও আর, মূলত আমি বলছিলাম আব্বু আম্মুকে যে আম্মু আমি টিসি নিয়ে নীলফামারীতে আসি, তো অ্যালাউ করতেছে না। বলতেছে যে যেহেতু 2 ইয়ার্স আমি পড়েইছি, 2 ইয়ার্স বলতে আমি এখন যেহেতু থার্ড ইয়ারে পড়ি, বলতেছে আর একটা বছর তো, এটা এই বছরটাও কষ্ট করে দেখ, তারপর মাস্টার্স নাহলে নীলফামারীতে করিস। তো আমার মাস্টার্স নীলফামারীতে করার ইচ্ছা আছে। তো আমি মূলত ব্যাগ নিয়েছি একটা। এই ব্যাগে বেশি কিছু নেই নাই। আজকে আমার পরীক্ষা আছে দুপুর ২টা, এবং কালকে বন্ধ আছে। আমার পরীক্ষা আছে আবারও ২১ তারিখ, বলতে গেলে পরশুদিন পরীক্ষা আছে। তো কালকের দিনটা আমি আমার আন্টুর বাসায় বা নানির বাসায় থাকবো, থাকে একদম পরশুদিন আবার আমি বাসায় চলে আসবো। এই জন্যই মূলত কম কাপড় চোপড় নিছি এবং বই নিছি পড়ার জন্য। বাসায় আসবো পরশুদিন। পরশুদিন পরীক্ষা হয়, আমাদের মূলত ৪ দিন বন্ধ। ৪ দিন বন্ধ, ৫ দিনের দিন আমাকে আবারও যেতে হবে কলেজ। সেইখানে আবার ৫ দিন পর হচ্ছে আমার পরীক্ষা শুরু হবে। তো ওই ৪ দিন তো আর নানুর বাসায় থাকবো না, তো এই জন্য আমি কম কাপড় নিয়ে যাচ্ছি। বাসায়ও বলেছি যে আমি তখন বাসায় আসবো। বাসায় এসে আবার আমি এখনো অব্দি আমার একাডেমিক কোনো বইও কিনি নাই। আমি বর্তমানে যে পরীক্ষাগুলো দিচ্ছি এগুলো মূলত চ্যাট জিপিটি থেকে পড়ে পড়ে দেই। আর এমনি আর কি, গ্রুপ থাকে না বিভিন্ন, আমাদের কলেজ গ্রুপ আছে, সেই গ্রুপগুলোয় কিছু কিছু আনসার দেয়, এগুলো দেখে জাস্ট লিখি। ইন কোর্স যেহেতু তো অতটা প্যারা নাই, তো এই জন্য রিল্যাক্সেই পরীক্ষা দিই। তো আসে একদম বই টইয়েরও টাকা নিতে হবে এবার। বললাম না যে ২১ তারিখে আমি বাসায় আসবো, আসে তোমার বই কেনার জন্য টাকাও নিয়ে যাবো, সেটা অবশ্য বাসায় বলেও দিছি। আর আজকেই মূলত যাইতাম, আজকেই বই কিনতাম, কিন্তু আব্বুর কাছে টাকা নাই। আব্বু এই মাসে যেহেতু প্রথম চাকরিতে ঢুকছে, এখনো বেতনও পাই নাই। তো চলো, অনেক কথাই তো বলতেছি। তো আমি ৮:৩০টার সময় মূলত রেডি হয়েছি, তোমরা হয়তো জানো কেন। এই যে আমার বোন দেখো এখানে ভাত খাচ্ছে, চুল একদম এরকম করে বাঁধে, বসে একদম টিভি দেখতেছে। কি যে পায়, সারাদিন শুধু কার্টুনই দেখে, কার্টুনে দেখে, তাও আবার জাপানিজ কার্টুন, শিনচ্যাং ছাড়া দেখে না। আমি বুঝি না। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন তো আমরা কত দেখতাম, মোটু পাতলু, সিসিমপুর, তারপরে গোপাল ভাঁড়, কিন্তু ও দেখি বরাবরই এগুলা ডিফারেন্ট ডিফারেন্ট কার্টুন দেখে, শিনচ্যাং, তারপরে আরো কি কি জানি, ওগো চামা, এগুলা দেখে। যদিও মাঝে মাঝে আমিও বলি যে এগুলো দেখে কি পাস, এগুলা বাদে অন্যান্য শিক্ষণীয় যেগুলো কার্টুন থাকে থাকে না বিভিন্ন চ্যানেলে হয়, ওইগুলো দেখলেও তো পারি। এখন যার যেটা ইচ্ছা, যার যেটা পছন্দ,
সে সেটাই করুক, তাই না? তো আমি মূলত যাব হচ্ছে আমার বোনের সাথে। এই যে আমার বোন স্কুল ড্রেস পরে রেডি। আর আমাদের এদিকে এত সকালবেলা, আমি যেই গ্রামে থাকি আর যেখানে আমাদের বাসা, এইখান থেকে থাকে না যে ইনস্ট্যান্ট কোনো ভ্যান বা গাড়ি রিক্সা কিছুই পাওয়া যায় না। সবগুলোরই যদি হঠাৎ কোনো ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো পাওয়া যায়। আর আমাদের এদিকে এখনো অবধি কোনো ভ্যানই পাওয়া যায় না। তো আমার বোন যেই স্কুলে পড়ে, চৌরাঙ্গি, তো ওইখান দিক দিয়ে মূলত আমাদেরকে দিনাজপুর যাওয়ার যে রাস্তা, ওইটাই মূলত ওই দিক দিয়ে আমরা যাই। তো আমার বোন যেহেতু রিজার্ভ ভ্যানে যায়, তো ওর ভ্যানে করে দেখি আজকে যদি জায়গা ফাঁকা থাকে, তো আমি আমার বোন যে ভ্যানে করে যায় সেই ভ্যানে করেই, ওরা অনেকজন স্কুল যায় ওই ভ্যানে। তো মাঝে মাঝে ওদের ভ্যানে সিটও ফাঁকা থাকে, প্রত্যেক দিনই তো আর সবাই যে স্কুল যায় এমনটা না। তো আজকে যদি সিট ফাঁকা থাকে তাহলে আমি ওর সাথে ওর ভ্যানে করে যাব। আর ওইখান থেকে নামে টাকা দিয়ে ওইখান থেকে একদম আমার যে দিনাজপুর যাওয়ার যে রাস্তা, পাকেরহাট, রানীর বন্দর, তারপরে বাসে ওঠা, তো ওই দিক দিয়ে আমি যাব। তো আমার বোনও প্রায় খাওয়া দাওয়া শেষ, ও এখন জাস্ট ব্যাগ গুছায় আমরা এখন বের হব আমার মূলত দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে। তো দেখি যে আজকে আমার বোনের যে ভ্যানে করে যায় সেই ভ্যানেও সিট পাবো কিনা। তো একটু প্যারায় আছি, যদি না পাই তাহলে আবারও ভোগান্তি। আর আমাদের এদিকে যা অবস্থা, আর আমাকে আজকে ঠিক টাইমে যেতে হবে যেহেতু অনেক সময় আছে হাতে, যেহেতু দুইটাই পরীক্ষা। আর সবচেয়ে আরেকটা বেশি টেনশন লাগতেছে, আমাদের এদিকে না কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে। এই যে যদিও একটু ভালো লাগতেছে এখন, সকাল থেকে মূলত 7টা থেকে বৃষ্টি নাই, তাও রাস্তায় যদি বৃষ্টি আসে একটু টেনশনে আছি, প্যারায় আছি, ফোন আছে, বই আছে, যদি ভিজে টিজে যায়। তো এই জন্য অবশ্য পলিথিনও ব্যাগে নিছি সেফটি হিসেবে। তো দোয়া করতেছি যেন বৃষ্টিটা না আসে। আর আমাদের এদিকে মূলত আমি যেখানে করে, আমাদের এদিকে ডাইরেক্ট কোনো বাস পাওয়া যায় না দিনাজপুরের এখানে, মূলত ভ্যানে করে বা অটো করে যাইতে হয়। তো চৌরাঙ্গি যাই, চৌরাঙ্গি গিয়ে বরাবরই চাইবো যে আজকে যেন অটোতে করে যাই, যেহেতু আজকে আকাশ খারাপ, বৃষ্টিতে তো আর ভিজতে চাইবো না। তো এই জন্য চৌরাঙ্গিতে আগে যাই, সেখানে গিয়ে অটো নিব, অটো নিয়ে ওইখানেও আবার আমাকে 2-3টা জায়গা চেঞ্জ করতে হয় জানো। তো আজকে হয়তো তোমাদেরকে অত বেশি শেয়ার করতে পারবো না, একটু পড়াশোনা করতে হবে, অটোতে থাকা অবস্থায় একটু পড়াশোনা করতে হবে। যদিও অটো রিক্সায় এগুলা ফাউল বলতেছি, যদিও পড়বো না, তোমাদেরকে বলি, এমনি বললাম, মানে আর কি দেখার চেষ্টা করবো, কিন্তু তাও অটো রিক্সা কি আর পড়াশোনা হয় তোমরাই বলো। তো বেশি হয়তো পেঁচাল পারতেছি। তো আমার বোন এখন রেডি হোক, আর দেখি যেহেতু আজকে আমি অনেকদিন পর প্রায় ফার্স্ট ইন কোর্সের সময় দিনাজপুরে গেছি, তখন থেকে আর যাইনি, তখন থেকে বাসায়। আর আমার মূলত যাইতেই মন চাচ্ছে না দিনাজপুর শহরে, এমনি আমাকে ভালো লাগে না দিনাজপুর। কালকে রাত থেকেই আমি ঘুমাইতে পারতেছি না টেনশনে যে দিনাজপুরে যাব। আমার ভাল লাগে না বাড়ি ছাড়া, এটা আমার ফ্যামিলি মেম্বার্স এবং আমার যারা রিলেটিভ সবাই জানে। তো কালকে থেকেই তো আমার ঘুমও হয়নি। আর এই ভয় লাগতেছে যে আমি দিনাজপুরে, মানে আমি অ্যাটাচ করতে পারি না শহরের সাথে, আমার এটা আমার একটা সমস্যা। কবে যে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো একমাত্র আল্লাহই জানে। আর কি হয়, তোমাদেরকে আরো একটা কথা বলি, যেহেতু আমরা গ্রামে থাকি না, আমরা যেহেতু দিনাজপুরে রংপুর বিভাগে থাকি, তো আমাদের রংপুরে মূলত আমাদের ভাষা কি জানো, গ্রামে আমরা মূলত তুই মুই, খাইছিস, খাইছু, মানে এগুলা ভাষা ব্যবহার করি বাসাতেও হোক। তো আমি তুমি ভাষা বলে ততটা অভ্যস্ত না। তো এই জন্য আর কি মাঝে মাঝে যখন আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, ব্লগ যেহেতু আমি তুমি ভাষায় করি, তো মাঝে মাঝে আটকাই যাই। কোনো কোনো ভাষা এমনও আসে কথা বলতে বলতে, যেহেতু আমি আমার সাথে কি হচ্ছে না হচ্ছে এগুলা বলি, কোনো স্ক্রিপ্টেড বা কোনো বিষয় লিখি না, তো মাঝে মাঝে কোনো একটা বিষয় শুদ্ধ ভাষা বলতে গিয়ে আটকাই যাই যে এই ভাষাটা শুদ্ধ ভাষা কি হবে। যেমন সেদিন আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। সেদিন আমি মেহেদি গাছ লাগাইছিলাম একটা, তো মেহেদি গাছটা মূলত হয়ে গেছে, আমি মূলত এইটা বলতে পারতেছি না যে মেহেদি গাছটা জীবিত হয়ে গেছে। তো আমাদের ওদিকে এটাকে বলে বত্তিসে গ্রামীণ ভাষায়, কিন্তু ওটার যে শুদ্ধ উচ্চারণ কি সেটাই আমি জানি না। তো এই যে আমার বোন এখন স্কিন কেয়ার করতেছে, আমার মা হয়তো কিছু আমাকে দিবে, যেহেতু অনেকদিন পর আজকে দিনাজপুরে যাচ্ছি তো। আর যেহেতু গ্রাম থেকে যাচ্ছি, তো সবাই শহরের মানুষ কিছু না কিছু আশা করে, যেহেতু আমাদের বাসায় এখন গরুর দুধও আছে, তারপরে আমরা হাঁস মুরগি পালি, ছোট মাছও আবার আমাদের এখন বর্ষাকাল যেহেতু ভুরং টরং ছাড়ে। আর থাকে না শুনে আর কি, আমার মা যেহেতু প্রায় রেগুলার না হলে 2-3 দিন পর পর তো কথা বলে আমার নানুর সাথে, আন্টির সাথে। তো আম্মু হয়তো কিছু দিবে। তো তাহলে তো আমার প্যারা বেড়ে যাচ্ছে, এই নিয়ে জাস্ট আমি তোমাদেরকে বলতেছি যে হালকা একটা ব্যাগ নিছি। তো আমাকে হয়তো হাতে একটা শপিং ব্যাগে করে কিছু নিতে হবে। আম্মু অবশ্য কালকে রাতে বলছিল যে কিছু কিছু দিবে নাকি। তো দেখি আম্মু কি দেয়, যদি দেয় তোমাদেরকে দেখাবো। তো আপাতত আমি একটু রেস্ট নেই, এখনো কিছু ছাড়া গেছে নাকি সেটা দেখি। বরাবরই আমি এই জিনিসটা মিস করি, যতই ভালোভাবে নিয়ে যাই না কেন, কিছু না কিছু মিস করেই থি। তো এই জন্য একটু ভাবি যে কোনো বই টই, কোনো কাগজ টাগজ মিস করলাম কিনা। তো আমরা দুই ভাই বোনে এখন রেডি। আমার বোন দেখো একটা কি কাজ করতেছে, আমার বোন এই যে স্কুলে যে টিফিন যে নিয়ে যায়, তো ওই টিফিন নিয়ে যাওয়ার ওর যে ব্যাগটা, সে ব্যাগটা ছিঁড়ে গেছে। এখন আমাদের বাসায় এখন শপিং ব্যাগের এমনই অভাব পড়ছে, মূলত ওর জন্যই অভাব পড়ছে। ওই যেহেতু প্রত্যেকদিন শপিং ব্যাগ নিয়ে যায়, তার উপর আমার ভাই আবার যখন আসে বাসায়, আমার ভাইও আবার আসছিল পরশুদিন, আসে ও আবার কিছু না কিছু নিয়ে যায়, তো আমাদের বাসায় শপিং ব্যাগ থাকেই না। আর আমরা তো তত বেশি শপিংও করি না, হঠাৎ যখন করি
করি সেগুলাই ব্যাগ মূলত বাসায় জমা হয়। তো আমার বোনের এখন আজকে যে আমরা যে দুই ভাই বোনই মূলত আমিও কিছু নিয়ে যাব। এই যে দেখো, আম্মু কিছু দিছে আমার আন্টিকে দেওয়ার জন্য। এখানে মনে হয় কুরবানির সময় আন্টিকে মাংস দেওয়া হয়নি, তো এখানে মাংস আছে আর মনে হয় হাফ কেজির মতো দুধ আছে। যেহেতু আমাদের নতুন গরু রয়েছে, আন্টি চাইছিল। আর ওই দুধগুলো অবশ্য মানে এখনো খাওয়ার মতো হয়নি, এখনো যেহেতু নতুন কাঁচা দুধ আছে। তো এগুলো মূলত আমাদের ফ্রিজে আগেই ছিল, আমাদের যখন আরেকটা গরুর বাছুর হয়েছিল তখন কার মূলত। তো এটা আম্মু রাখিয়ে দিছিল, তো আমি ভাবলাম এটা নিয়ে যাই। আর আমার বোন দেখো কি কাজ করতেছে, আমার বোন শপিং ব্যাগ নাই বেঁধে এখন একটা শপিং ব্যাগ দেখো সুতা দিয়ে সেলাই করতেছে। এই যে কি আইডিয়া দেখছো, এই যে সুই সুতা নিছে, নিয়ে ও এখন সেলাই করতেছে। শপিং ব্যাগও সেলাই করে মানুষ, আমি শুনছি যে মানুষ কাপড় সেলাই করে, স্কুল ব্যাগ সেলাই করে, এবার দেখতেছে ও শপিং ব্যাগ সেলাই করতেছে। এই যে ও আবার হেজাব পরে আছে, ওদের স্কুলে নাকি এটা নাকি নিয়ম করে দিছে হেজাব পরে যাইতেই হবে স্কুল। হেজাব পরে তো একদম কিরকম বড় বড় লাগে। তো চল, সময় তো হয়ে গেছে, 9টা প্রায় বাজে গেছে। দোয়া করতেছি যে ওদের যে ভ্যান, সেই ভ্যানেও মাঝে মাঝে জায়গা থাকে না, তো আমি এই দোয়া করতেছি যে আজকে যেন আমি যাইতে পারি, না হলে আমাকে আবার বিভিন্ন সমস্যা পোহাতে হবে, আবার ওইখান থেকে বাসায় এসে আমাদের দিকে রাস্তা আছে সেইখানে যাইতে হবে। সেইখানেও যদি ভ্যান না পাই তাহলে তো আমার কপালেই আজকে দুঃখ আছে। আর তার থেকে আরো একটা দোয়া করতেছি যেন রাস্তায় বৃষ্টি না আসে। তো চল, শপিং ব্যাগ ও রেডি করা শেষ। এখন শপিং ব্যাগে এখন টিফিন ঢুকিয়ে দিলাম। তো আমরা এখন দুই ভাই বোন এখন রওনা দিব। আম্মু অবশ্য আমাকে যাওয়ার জন্য যে টাকা দিয়ে গেছে, আব্বু সে টাকাও দিয়ে দিছে। আমার বোন অবশ্য আজকে একটু রাগ, ও মূলত প্রত্যেক দিন সকালবেলা করে ওকে 10 টাকা করে দেওয়ার লাগে খাওয়ার জন্য, তো আজকে দিয়ে যায়নি। আমাকে যেহেতু টাকা দিছে আর আব্বুর কাছে খুচরো টাকাও ছিল না, তো ওই জন্য একটু রাগ অবশ্য। আমি এদিকে সব যাওয়ার জন্য রেডি করতেছি। আমার মা আবার গোয়ালকে নিয়ে আমাদের যে নতুন যে গরুটা হয়েছে সেই গরুর দুধ সেকছে। দেখবা যে কতগুলা দুধ হয়েছে। এই যে দেখো, এই যে দাঁড়া একটু ব্যাক ক্যামেরা করি, এই যে দেখো আমাদের দুধ, এগুলো সকালে যা সেকলো। এই দুধগুলো অবশ্য এখন নিয়ে গেল না, এখন নাকি এগুলো ফ্রিজে রাখবে, আবার নাকি বিকেল বেলা আসবে, বিকেল বেলা ছেঁকে একদম একসাথে নিয়ে যাবে। তো প্রতিদিন প্রায় আমরা 1.5 থেকে 2 কেজির মতো দুধ বিক্রি করে, এখন এগুলো আম্মু ফ্রিজে রেখে দিবে। ওই দুধটা নাকি দিব, এটা দেখে আসো না, না এটা। আচ্ছা, তো আম্মু আরো কিছু দুধ দিতে চাইলো আমার নানুর জন্য। তো বলতেছে যে এই দিন মূলত আন্টিকে দেওয়ার জন্য একটা বোতল দিছে। বললো যে এই দিন যেহেতু পরশু দিনই বাসায় আসতেছি, তো বলতেছে যে এই দিন তোর নানুকে তুই দিস, ওই দিন তোর আন্টিকে দেওয়ার লাগবে না। তো এই যে আম্মু এখন পাত্রতে ঢালে এখন ফ্রিজে রেখে দিবে, যেহেতু কাঁচা দুধ নষ্ট হয়ে যাইতে পারে। তো যখন নিয়ে যাবে তখন একদম এই এতগুলা দুধ এবং আরো যেগুলা ছিটবে। এখন অব্দি আমাদের প্রায় কত 4.5 কেজির মতো দুধ আমরা বিক্রি করছি 2 দিনে। 2 দিনে একদিন 3 কেজি মনে হয়, 2 দিনে, আর কালকে 1.5 কেজি, আজকে তো দেখো এইখানে এতগুলা। আর একটু পর বিকেল বেলা আবারও থেকে এসব নিয়ে যাবে। তো চলো গাইজ, আমাদের লেট হচ্ছে, 9টা পার হয়ে যাচ্ছে। তো চলো আম্মু, গেনু। তো আমরা দুই ভাই বোন এখন ভ্যানে চড়ার জন্য যাচ্ছি। আমিও মূলত এই যে শপিং ব্যাগটা যে নিচ্ছি, আমাদের বাসায় বললাম না যে শপিং ব্যাগের শর্ট। তো এই ব্যাগটা মূলত আমার বোন শনিবার করে যখন পরীক্ষা দিতে যায়, তো এই ব্যাগে করে ও মূলত ওর যে হার্ডবোর্ড, তারপরে স্কেল কলম এগুলো নিয়ে যায়। তো বাসায় যেহেতু শপিং ব্যাগ নাই, তো আমি বললাম যে যেহেতু আন্টিকে এগুলো নিয়ে যাব, শপিং ব্যাগ আর খুঁজেই পাচ্ছিলাম না। তো তখন আমার বোনকে বললাম যে এই ব্যাগটা নিয়ে যায়, আমি আসার সময় আন্টির বাসায় অনেকগুলো শপিং ব্যাগ আছে নানুর বাসায়, তো আসার সময় নিয়ে আসবো, যেহেতু পরশু দিনই বাসায় আসতেছি। আর সবচেয়ে ভয়ানক কথা কি জানো, এই যে শপিং ব্যাগটা আছে, এটার দেখো নিচটা একদম ছেঁড়া। আর এখানে যেহেতু দুধের বোতল আর মাংস নিচ্ছি প্রায় 1 কেজির মতো, আর দুধের বোতল প্রায় হাফ কেজি, তো আমি আবার এটা ভাবতেছি যে যেতে যেতে যদি আবার ছিঁড়ে যায় রাস্তার মধ্যে, যেহেতু ভ্যানে করে যাবো এইভাবে ঝুলাই নিয়ে যাব, ছিঁড়ে গেলে তো আরেক অবস্থা শেষ। মধ্য রাস্তা যদি পড়ে যায় তাহলে তো আরো অবস্থা শেষ। তা কি হবে তাও, দেখি আগে কি হয় অবস্থা। 9টা 10 বাজে গেছে, আমি ভাবছি আজকে হয়তো আমাদের লেট হবে, কিন্তু এখন অব্দি ওর ভ্যানই আসেনি। আমরা দুই ভাই বোন এখন অপেক্ষা করতেছি ভ্যানের জন্য। তো আমার অবশ্য লেট হলেও সমস্যা নেই, এখনো অনেক সময় আছে, 2টার সময় পরীক্ষা। তো দেখি কতক্ষণে আসে। আমাদের ভ্যান চলে এসেছে। আমি পাখেরহাট চলে আসলাম, এখানে এসে অটো নিলাম। তো চৌরাঙ্গীতে ভিডিও করতে চাইলাম কিন্তু ওইখানে অবস্থাই ছিল না, সাথে একদম ভ্যান পাইছি, তো আর ভ্যানের মধ্যে যে বাতাস, সেখানে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, তো এই জন্য ভিডিও করতে পারিনি। তো পাখেরহাট এসে অটো পাইলাম। তো এখন এখান থেকে যাব রানীর বন্দর। রানীর বন্দরে গিয়ে এখানে আমার নামতে হবে, নামে এখানে বাস নিতে হবে। তো বাসে করে তারপরে দিনাজপুরে যাব। তো বাসে যদি সুযোগ পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, যদি না পাই তাহলে জাস্ট ক্লিক নিব।
তো একেবারে দিনাজপুর গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণে দেখতে থাকো। আমি চলে আসছি দিনাজপুর। আজকে কি আর বলবো তোমাদের, রানীর বন্দর থেকে যে বাসে উঠছি সেটা গেট লক ছিল না, পুরা বাসে একদম বাস ভর্তি ছিল। আমাকে তো পুরা বাসে একদম দাঁড় হয়ে আসতে হয়েছে। আর এমনি অটোর ধাক্কা, ভ্যানে করে আসলাম, তারপর বাসে পুরা দিনাজপুরে আসলাম একদম দাঁড় হয়ে। তো আমার এত ধাক্কা ধাক্কিতে খুব জোরে হিসু পেয়ে গেছে, যদিও হাসি পাচ্ছে, কিন্তু এখানে তো থাকে না যে পাবলিক কোনো টয়লেটেরও ব্যবস্থা নেই। আমি চলে এসেছি আমার আন্টির বাসা। তো এখানে এসে একটা জিনিস খারাপ লাগতেছে, এই যে আমার সাথে যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা, এখানে আগে আমার নানুরা বাসা ভাড়া থাকতো। তো রিসেন্ট ওরা ফ্ল্যাট কিনছে, তো এই জন্য এখন ওরা ওই বাসায় শিফট হয়েছে। তো আমি যতবারই আগে দিনাজপুরে আসতাম, তো এই বাসায় আগে থাকতাম। আর এই যে আমার পিছনে যে বাড়িটা, এটা হচ্ছে আমার আন্টির বাসা। তো এখানে ওরা একটা রুম থাকে। তো তো আমি যেখানে খাওয়া দাওয়া বা সময় কাটাতে আসি, আর রাত্রিবেলা আমি এইখানে থাকি। তো এখন যেখানে আমার নানুরা বাসা নিয়ে গেছে সেটা অনেক দূর, এখান থেকে প্রায় আরো 15 মিনিট হাঁটার লাগে। তো মিস করতেছি। তো চলে আসছি আমি আমার আন্টির বাসা। তো এখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হই। তো পরীক্ষা দিতে যাওয়ার সময় দেখা হচ্ছে, দেখতে থাকো। A few moments later. এখন বাজে 1টা 20। তো আমি পরীক্ষা দিতে বের হলাম আন্টির বাসা থেকে, কারণ 2টা থেকে আমার ইনকোর্স পরীক্ষা শুরু। কেন জানি না রাগ হচ্ছে আমার, সেটা তোমাদেরকে বলি। এই 2টার সময় কি কোনো পরীক্ষার একটা সময়, তোমরাই বলো তো? মূলত একটা রাজান দিলে যে পরীক্ষার যে আমার কেন জানি ভালো লাগতেছে না, এই সময়টা একদম আসলেই ভালো না, 2টার সময়। আর আমাদের পরীক্ষা মাত্র 40 মিনিট। এটা মূলত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মনে হয় আমাদের ডেটটা এরকম দিছে। কারণ আজকে যখন আমি কলেজের দিক দিয়ে আসলাম, তো দেখতেছি ওইখানে ইন্টারমিডিয়েটের পরীক্ষা হচ্ছিলো। এই জন্য হয়তো আমাদের ডেটটা এই ডেটে ফেলার কারণ। ভালো লাগতেছে না আমাকে, একটু টেনশনের মধ্যেও আছি। কারণ যখন ফার্স্ট ইন কোর্স আমরা দিছিলাম, তো তখন আমরা মূলত আমি একদিনও ক্লাস করি নাই। তো সে সময় আমাদের কাছ থেকে একটা অঙ্গীকারনামা নিয়েছিল, যদি তোমরা ফার্স্ট ইন কোর্সের পর যদি আরও আমাদের মনে হয় প্রায় 19 দিনের মতো ক্লাস হয়েছে, যদি তোমরা এই ক্লাসগুলো না করো তাহলে তোমাদেরকে সেকেন্ড ইন কোর্সে বসতে দেওয়া হবে না। তো এই জন্য আমাদের কাছে একটা অঙ্গীকারনামা জমা নিতে, জানি না ওইটা নিয়ে আবার আজকে কোনো ভেজাল করে কিনা। আর আজকে খুব বাজে অবস্থা গাইজ, আমাকে আবার একটা চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে। চলে আসছি কলেজ পরীক্ষা দিতে। তো ইন্টারমিডিয়েট পরীক্ষা সবে শেষ হইলো, তো এখনও অনেক ভিড়। তো আমার ডিপার্টমেন্টের সামনেও আমি চলে এসেছি, এই যে আমার পিছনে আমার ইংলিশ ডিপার্টমেন্ট। তো পরীক্ষা দিই, পরীক্ষার পর দেখা হচ্ছে, যতক্ষণ দেখতে থাকো। আমি এখন বর্তমানে আমার ডিপার্টমেন্টের ভিতরে আছি। তো আর বেশিক্ষণ নাই, অবশ্য ডেটটা পার হয়েছে। তো আমি এখন আমার যেখানে সিট পড়ছে সেখানে গিয়ে পরীক্ষা দেব। তো তোমাদের সাথে অলরেডি প্রায় বলে দিয়েছিলাম যে দেখা হচ্ছে পরীক্ষার পর। তো তাও ভিতরে ঢুকে সুযোগ পাইলাম, তো এখনও ফাঁকা, তো ওই জন্য আবারও চালু করলাম তোমাদের সাথে ভিডিও করতে। তো এখন বলতেছি বাই, পরে দেখা হচ্ছে। পরীক্ষা দেওয়া শেষ, এখন রুম থেকে বের হলাম। আমার মনে হয় যে এসব পরীক্ষা দেওয়ার থেকে না দেওয়াই বেটার, কারণ ইনকোর্স হচ্ছে, তার উপর আবার আমাদেরকে বলেই নেই আমাদের নাকি কোন প্রিপারেটরি এক্সাম নিল। মনে হয় 5 রান লিখে খাতা জমা দিলাম। অনেকে তো আবার ইনকোর্স দেয়ও নাই, ওরা নাকি একদিন আসে, একদিনে সব পরীক্ষা দেবে। তো আমিও দেখি কি করবো, সো বাসায় যাই এখন। 1 hour later. পরীক্ষা দেওয়া শেষে তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমার একটা চাকরির অ্যাপ্লাই করার ছিল, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হচ্ছে মিটার রিডার নামে। যেহেতু যদি পড়াশোনার পাশাপাশি একটা আমার চাকরি হয় তাহলে আমার এবং আমার ফ্যামিলির জন্য ভালো হবে। তো এই রোদের মধ্যে যেখানে অ্যাপ্লাই করি আমি, সেইখানে গেছিলাম। মূলত সেখানে আমার আগেই সব ইনফরমেশন সেভ করা ছিল। আর আমি যেহেতু ওইখান থেকে প্রত্যেকবারে অ্যাপ্লাই করি, তো এই জন্য আমি বাসা থেকে কোনো কাগজও নিয়ে আসিনি। যেহেতু আবার আমি 21 তারিখে বাসা যাব, তো পিকচার টিকচার কিছু নিয়ে আসি নাই। এই রোদের মধ্যে গিয়ে দেখে যে দোকানটাই বন্ধ। তো আজকে যে কী যে আছে আমার ভাগ্যে, আমি বুঝতেছি না। দেখো জাস্ট, তোমাদেরকে আমি বললাম না যে বাসে আজকে সিট পাই নাই, দাঁড় হয়ে আসছে। তার উপর আবার আজকে পরীক্ষাও আমার যেই রুমে হয়েছে ওই রুমেও আবার ফ্যানও ছিল না, এত গরম লাগতেছিল আমাকে, কি আর বোঝাবো তোমাদেরকে। তো আজকের দিনটা খুবই বাজে গেল আমার। তো আর কথা বাড়াচ্ছি না, আমি চলে আসছি আন্টির বাসা। সারাদিন তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই বলবে যে কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।